আসসালামু আলাইকুম। শীত তো চলেই আসলো, আর শীতের দিনে গরম গরম ভর্তা ভাত ভালো লাগে না এমন বাঙালি খুব কমই আছে। আমার তো ভাই খুবই পছন্দ। তো ভর্তা ভাত যেরকম মজা লাগে, কিন্তু ভর্তা করতে সেরকম কষ্ট হয়। চলেন অল্প কষ্ট করে কিভাবে টাকি মাছ ভর্তা খাওয়া যায় আজ আমরা দেখি। প্রথমে মাছ কেটে কুটে সুন্দর করে আমি ধুয়ে নিছি। ধোয়ার পরে এরপরে আমি লবণ আর হলুদ মেখে নিছি। চুলায় কড়াই দিয়ে হালকা একটু তেল দিয়ে দিছি। তেলটা গরম হলে আমি মাছটা দিয়ে দিছি। তো মাছ কিন্তু বেশি ভাজা যাবে না, হালকা ভাজা দিবেন, না হলে বাটতে কষ্ট হবে। ঠিক আছে, হালকা ভাজা হয়ে গেছে আমার। এখন আমি মাছ দুটো উঠাই ফেলবো। তো দেখেন আমি মাছ দুটো উঠাই ফেলছি। আর মাছের ভিতরে বড় বড় দুইটা কাঁটা আছে, কাঁটা দুটো ফেলে দেবেন। তা না হলে যখন আপনি মজা করে ভাতের লুকমাটা মুখে দেবেন, ঠিক তখনই গলার ভিতরে কাঁটা ফুটবে। ঠিক আছে, তো এখন আমার যেহেতু আমি দুইটা মাছ নিচ্ছি, আমার অল্প একটু মাছ হয়েছে। এখন আমি নিয়ে নেব দুইটা পেঁয়াজ, অল্প কিছু কাঁচামরিচ, অল্প একটু রসুন, আর একটা জলপাই। নরম হয়ে যায় যে জলপাইগুলা, ওর একটা জলপাই নেবেন। আর নেব ধনেপাতা। ঠিক আছে, দেশি যে ধনেপাতাটা আছে ওইটা আমি নিছি। ধনেপাতাগুলো আমি ধুয়ে সুন্দর করে দুই তিনটা ভাগ করে নিয়ে নিছি। হ্যাঁ, এরপরে হচ্ছে আমি পেঁয়াজটা একটু দুই তিন টুকরা করে কেটে নিব। ঠিক আছে, অল্পই তো পেঁয়াজ, দুইটা পেঁয়াজ তো এক একটা পেঁয়াজ আমি চার টুকরা করে কেটে নিব। মজার খাবার খেতে গেলে তো একটু কষ্ট করাই লাগবে। তো আমি আবার কড়াইতে পেঁয়াজ, রসুন, জলপাই, তারপরে কাঁচামরিচ এগুলো একটু ভেজে নিব, হালকা করে ভেজে নিব, অনেক ভাজা লাগবে না। ঠিক আছে, তো ভালো করে আমি ভেজে নিব। এবার আমি যে ওই যে ধনেপাতাগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব, ওটাও হালকা করে ভেজে নেব। তো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে ফেলছি। তো নামানোর পরে এবার আমি পাটায় সুন্দর করে বেটে নেব। আর এক থাল ভাত নেবেন, গরম গরম ভাতের সাথে এই টাকি মাছ ভর্তা মাখাইয়ে খাইয়ে দেখেন, জম্মের মজা। যদি খাওয়ার পরে আপনারও জম্মের মজা লাগে, অবশ্যই আমারে কমেন্টস করে জানাবেন।